আজ জামাই ষষ্ঠী আর ঘরে ঘরে স্পেশাল খাবার হবে না তা তো হতেই পারে না। তাই আমিও নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন কারি, আর সেটা একদম অন্যরকমভাবে। প্রথমেই চিকেনে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, ফ্যাটানো টক দই, গোলমরিচ গুঁড়ো, সর্ষের তেল আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। এবার আধা ঘন্টার জন্য রেস্ট করতে রাখছি, তবে হাতে যাদের সময় নেই তারা সাথে সাথেও করতে পারবেন। কাজু কিশমিশ এই দুটোকে আমি জলে একটু সময় ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দুধটুকু দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। কাজু কিশমিশের পেস্টটা রেডি হয়ে গেছে। এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, সামরিচ, সাজিরে, কিশমিশ, কসুরি মেথি, বড় ইলাইচি, ছোট ইলাইচি, দারচিনি। ফোড়নটা দিয়ে দিচ্ছি। এখানে 4টে শুকনো লঙ্কা দিয়েছি, 2টো শুকনো লঙ্কা আমি তুলে রাখবো গার্নিশিং এর জন্য। বাকি মশলার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখুন এর থেকে বেশি ভাজবো না। এইবার আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে প্রায় 6-7 মিনিট আমি এইভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিকেনের রংটা চেঞ্জ না হয়ে যায়। রংটা চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু কিশমিশ, তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা গোটা কাঁচা লঙ্কা দিয়ে এইবারও কষিয়ে নেব। তবে এটা না মাঝে মাঝে নেড়ে নিতে হবে, নাহলে যেহেতু বাদাম তলে ধরে যেতে পারে। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে করে রংটা একটু চেঞ্জ হয়ে যায়। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিতে হলুদের ব্যবহার কিন্তু আমি করব না। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিতে হবে, তা না হলে না তলে বসে যেতে পারে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কষে গিয়ে তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতন জল। আমি বাটিটার জল ধোয়াটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখবেন চিকেনটা যদি এর সময় কষে গিয়ে থাকে ঢাকা দেবেন না। আমি একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, টেস্টটা ব্যালেন্স হবে বলে, আর সামান্য একটু গরম মশলা পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। রেডি, আমি একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি। কাচ্চি পোলাওয়ের সাথে সার্ভ করে দিলাম আজকের আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল কাজু কিশমিশ বাটাই চিকেন কারি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো।